আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। রাজ্যে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় তথা চূড়ান্ত দফায় 7টি জেলার 142টি আসনে শেষ খবর পাওয়া পর্যন্ত গড়ে 92.67% ভোট পড়েছে। গণনা 4 মে। বুথ ফেরত সমীক্ষায় মিশ্র ফলাফলের আভাস পাওয়া গেছে। রাজ্যে এবারের বিধানসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। আদর্শ আচরণবিধি জারির পর থেকে এ পর্যন্ত রাজ্য জুড়ে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক এবং নগদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। দ্বিতীয় দফা ভোটের পরও রাজ্যে 700 কোম্পানি সিএপিএফ মোতায়েন রাখা হচ্ছে। আইসিএসই দশম এবং আইএসসি দ্বাদশ শ্রেণীর মেন পরীক্ষার ফল আজ প্রকাশিত হবে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গত রাত থেকে বৃষ্টির ফলে ঘর্মাক্ত অস্বস্তিকর গরম থেকে রেহাই মিলেছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় তথা চূড়ান্ত দফায় 7 জেলার 142টি আসনে শেষ খবর পাওয়া পর্যন্ত গড়ে 92.67% ভোট পড়েছে। সর্বাধিক ভোট পড়েছে পূর্ব বর্ধমানে 93.83%, সবচেয়ে কম 87.84% ভোট পড়েছে কলকাতা দক্ষিণে। দক্ষিণ 24 পরগনায় 93.48, উত্তর 24 পরগনায় প্রায় 93, হাওড়ায় 92.59, নদিয়ায় 92% কিছু বেশি, হুগলিতে প্রায় 92, কলকাতা উত্তরে 89% বেশি ভোট পড়ার খবর মিলেছে। প্রথম দফা নির্বাচনে গত 23 এপ্রিল রেকর্ড 93.19% ভোট পড়ে। দ্বিতীয় দফায় প্রার্থী ছিলেন 1448 জন। ভোটদাতার সংখ্যা 3,21,75,000-এর বেশি। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট গ্রহণ পর্ব ছিল মোটের ওপর শান্তিপূর্ণ। ভোট গণনা 4 মে। রাজ্যে 2 দফায় নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষায় মিশ্র ফলাফলের ইঙ্গিত পাওয়া গেছে। কয়েকটি সমীক্ষায় বিজেপির জয় এবং অন্য কয়েকটিতে তৃণমূল কংগ্রেসের জয়লাভের পূর্বাভাস দেওয়া হয়েছে। বিজেপি 140 থেকে 160 এবং তৃণমূল কংগ্রেস 120 থেকে 140টি আসন লাভ করতে পারে বলেও সমীক্ষায় প্রকাশ। রাজ্যে এবারের বিধানসভা নির্বাচনে ভোটদান পর্ব অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। কলকাতায় সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এই নির্বাচনে মৃত্যু বা বড়সড় কোনো গণ্ডগোল হয়নি। পাশাপাশি ভোট গ্রহণ কেন্দ্র থেকে কোনো রাজনৈতিক দলের পোলিং এজেন্টকে বের করে দেওয়া, বুথ জ্যামিং, ভয় দেখিয়ে ভোটদানে বাধা দেওয়ার মতো কোনো ঘটনাও ঘটেনি। এজন্য তিনি সব রাজনৈতিক দল, ভোটের সঙ্গে সংশ্লিষ্ট কর্মী, নিরাপত্তা বাহিনী এবং ভোটদাতাদের অভিনন্দন জানিয়েছেন। তবে ইভিএম মেশিনে আঠা ও টেপ লাগানো সহ 77টি অভিযোগ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এসেছে। তার মধ্যে 23টি অভিযোগ যাচাই করা হয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন। ফলতায় 32টি, মগরাহাটে 13টি, ডায়মন্ড হারবারে 29টি এবং বজবজ থেকে 3টি অভিযোগ পেয়েছে কমিশন। তবে কতগুলি বুথে পুনর্নির্বাচন হবে সে ব্যাপারে সিদ্ধান্ত আজ নেওয়া হতে পারে বলে তিনি জানান। कंप्लेंट আসছে টোটাল 77 মধ্যে ফালতা অ্যাসেম্বলি সিটে আসছে 32, মগরাহাট অ্যাসেম্বলি সিটে আসছে 13, ডায়মন্ড হারবার অ্যাসেম্বলি সিট আছে 29 এন্ড বজবজ অ্যাসেম্বলি সিট আছে 3। এরপরে যেটা আছে আমাদের ভেরিফিকেশন চলছে, যেটা আছে এখন পর্যন্ত 23 ভেরিফাইড কেসেস আছে এন্ড ভেরিফিকেশন ইজ আ অনগোইং এক্সারসাইজ এন্ড আলটিমেটলি রিপোর্ট যেটা হবে ওটা তো সো মেনি রিপোর্টস আছে, সব আছে। এর মধ্যে কত এস্টাবলিশ হবে, কি হবে, নিয়ে হবে, দ্যাট উইল ফাইন্ড আউট। সাংবাদিক বৈঠকে উপস্থিত রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার জানান, গতকাল নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে 19 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার নির্বাচনেও মানুষ প্রথম দফার মতোই বিপুল সংখ্যায় তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা গণতন্ত্রের জন্য ভালো লক্ষণ। গত 6-7 দশকে যা কল্পনাও করা যেত না, এবার তা বাস্তবায়িত হয়েছে। ভয়মুক্ত পরিবেশে ভোট দিয়েছেন মানুষ। बंगाल में भारी मतदान हो रहा है। पिछले 6-7 दशक में जो नहीं हुआ, जिसकी कल्पना भी मुश्किल थी, वैसे निर्भीक वातावरण में बंगाल में इस बार वोटिंग हो रहा है।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, স্বাধীনতার পর রাজ্যে এই ভোটদানের হার সবচেয়ে বেশি। এবারে নির্বাচনকে পশ্চিমবঙ্গের গর্ব বলেও অভিহিত করেন মুখ্য নির্বাচন কমিশনার। দুদফা মিলিয়ে রাজ্যে ভোটদানের হার রেকর্ড ছুঁয়েছে। এর আগে 2011 বিধানসভা নির্বাচনে 84.72% ভোট পড়ে। এদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেসই 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুনরায় ক্ষমতায় ফিরবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন। आज बाद से आप लोग सर्वे दिखाएंगे बीजेपी जीत रहा है, लेकिन वो हार रहा है। 2/3 मेजोरिटी वी आर गेटिंग। অন্যদিকে এই নির্বাচন পরিবর্তনের পক্ষে এবং তৃণমূল কংগ্রেসের পরাজয় নিশ্চিত বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাল্টা দাবি করেছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। অনেকেই বলেছে পরিবর্তনের পক্ষে ভোট দিয়েলাম। মমতা ব্যানার্জি নিজের বুথে অন্তত 200 ভোটে মিত্র ইনস্টিটিউশনে হারবেন, আমার কথা রেকর্ড করে রাখবেন। সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, এসআইআর প্রক্রিয়ায় অনেকের নাম বাদ গেছে। ভোটাধিকার অর্জন করার জন্য গত 4 মাস যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তাতে ভোটের মূল্য অনেকে বুঝেছেন। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, এবারের নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পেরেছেন। মানুষ নির্বাচনে যেভাবে অংশগ্রহণ করেছে এটা সারা বাংলার ফেনোমেন। প্রথম দফাতেও প্রচুর পরিমাণ মানুষ ভোট দিয়েছে, 93%। এবারও সে 90 ঘর তো পার করবেই, কারণ একটাই মানুষ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে, ভোট দিতে যাচ্ছে। মানুষ মনে করছে ভোট দেওয়া যায়, তাই যাচ্ছে। পাশাপাশি এসআইআর মানুষকে তার রাখছে। মানুষ মনে করছে যে নির্বাচনে অংশগ্রহণ না করলে আগামী দিনে নাগরিকত্বের পরিচয় সংকট। এই দুটো বিষয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আদর্শ আচরণবিধি জারির পর থেকে এ পর্যন্ত রাজ্য জুড়ে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। এর মধ্যে 397টি আগ্নেয়াস্ত্র, 712টি কার্তুজ এবং 10,000-এর বেশি বোমা উদ্ধার হয়েছে। এছাড়াও 222 কেজির বেশি বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়েছে। 26শে ফেব্রুয়ারি থেকে 28শে এপ্রিল রাত পর্যন্ত তল্লাশি চালিয়ে প্রায় 30,69,00,000 টাকা নগদ উদ্ধার হয়েছে। মদ ও মাদকদ্রব্য সহ সব মিলিয়ে এখনো পর্যন্ত 539,72,00,000 টাকারও বেশি মূল্যের সামগ্রী ও নগদ বাজেয়াপ্ত হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। দ্বিতীয় দফার ভোটের পরও রাজ্যে 700 কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সিএপিএফ মোতায়েন রাখা হচ্ছে। নির্বাচন কমিশন গত 19শে মার্চ কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিজ্ঞপ্তি জারি করে। নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে কমিশন সূত্রে জানা গেছে। পূর্ব বর্ধমানের আউশ গ্রামে শাসক দলের হুমকির মুখে পড়ে বিজেপির পোলিং এজেন্টরা গতকাল বুথেই আটকে পড়েন বলে অভিযোগ উঠেছে। ঘুষকরা পুরসভার 8 ও 9 নম্বর ওয়ার্ডের একাধিক বুথে এজেন্টরা বাইরে বের হতে পারেননি। পরে অনেক রাতে আউশগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী বৃষ্টির মধ্যে বুথে বুথে ঘুরে পোলিং এজেন্টদের নিরাপদে বাইরে বের করে আনেন বলে জানা গেছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। এদিকে দক্ষিণ 24 পরগনার ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে মঠের দিঘি এলাকার 257 নম্বর বুথে বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনায় অন্তত 5 জন বিজেপি কর্মী জখম হন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিজেপি কর্মী সমর্থকরা গতরাতে বারুইপুর পুলিশ সুপারের অফিসের সামনে ধর্নায় বসেন। আজকের প্রসঙ্গের এবারের বিষয় অষ্টাদশ বিধানসভা ভোট ও ভারতের নির্বাচন কমিশন। এই বিষয়ে সাংবাদিক অমল সরকারের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আইসিএসসি দশম এবং আইএসসি দ্বাদশ শ্রেণীর মেইন পরীক্ষার ফল আজ প্রকাশিত হবে। কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল 11টায় ফল প্রকাশের পর অনলাইনে রেজাল্ট দেখতে পারবেন ছাত্রছাত্রীরা। CISCE.org এবং result.CISCE.org ওয়েবসাইটে ও ডিজি লকার পোর্টালে ফলাফল দেখা যাবে। বঙ্গোপসাগর থেকে স্থলভাগে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় রাজ্য জুড়ে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। গত সন্ধ্যার পর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির ফলে রেহাই মিলেছে ঘর্মাক্ত অস্বস্তিকর গরম থেকে। কলকাতায় আজ সকাল 5:30 পর্যন্ত 24 ঘন্টায় 54 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বৃষ্টির ফলে এক ধাক্কায় তাপমাত্রার পারদ অনেকটাই নেমেছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে অতি ভারী এবং দার্জিলিং, কোচবিহার ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা চূড়ান্ত দফায় 7টি জেলার 142টি আসনে শেষ খবর পাওয়া পর্যন্ত গড়ে 92.67% ভোট পড়েছে। গণনা 4 মে। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়।
এখনকার বিশেষ বিশেষ খবর হলো পশ্চিমবঙ্গে 2 দফায় সম্পন্ন বিধানসভা নির্বাচনে 92%, 4-7% ভোট পড়েছে। স্বাধীনতার পর এটি সর্বোচ্চ। প্রবীণ বিজেপি নেতা নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিমবঙ্গে 2য় দফার নির্বাচনে মানুষ প্রথম দফার মতোই বিপুল সংখ্যায় তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা গণতন্ত্রের জন্য ভালো লক্ষণ। বুথ ফেরত সমীক্ষায় পশ্চিমবঙ্গ, অসম ও পুদুচেরিতে বিজেপির জয়লাভের ইঙ্গিত মিলেছে। কেরালামে কংগ্রেস ও তামিলনাড়ুতে ডিএমকে নেতৃত্বাধীন জোটই জয়লাভ করবে বলে আভাস পাওয়া গেছে। এই রাজ্যগুলিতে ভোট গণনা 4 মে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ জম্মু তাওয়ি রেল স্টেশন থেকে শ্রীনগর কাটরা বন্দে ভারত এক্সপ্রেসের সম্প্রসারিত পরিষেবার সূচনা করবেন। কর্ণাটকের বেঙ্গালুরুতে একটি হাসপাতালের ভবনের দেওয়াল ভেঙে 7 জনের মৃত্যু হয়েছে। মধ্যপ্রদেশে এক পথ দুর্ঘটনায় 12 জন নিহত। আইপিএল ক্রিকেটে আজ 2টি খেলা। একটিতে গুজরাট টাইটান্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে, অন্য খেলায় রাজস্থান রয়্যালস দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে 2 দফায় সম্পন্ন বিধানসভা নির্বাচনে 92% ভোট পড়েছে। স্বাধীনতার পর এটি সর্বোচ্চ। দ্বিতীয় তথা চূড়ান্ত দফায় 8টি নির্বাচনী জেলার 142টি আসনে গতকাল গড়ে 92.67% ভোট পড়েছে। 23 এপ্রিল প্রথম দফায় ভোটদানের হার ছিল 93.19%। পশ্চিমবঙ্গে মোট ভোটদাতার সংখ্যা প্রায় 7 কোটি। নির্বাচন কমিশন জানায়, এবারের নির্বাচনে মহিলাদের অংশগ্রহণ পুরুষদের থেকেও বেশি। পুরুষদের ভোটের হার 91%, মহিলাদের 92%-এর বেশি। রাজ্য জুড়ে সর্বত্র মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই রেকর্ড সংখ্যক ভোটের হারের জন্য পশ্চিমবঙ্গের মানুষের প্রশংসা করেন। অসম, পুদুচেরিতেও সর্বোচ্চ ভোটের হারের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রবীণ বিজেপি নেতা নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিমবঙ্গে 2য় দফার নির্বাচনেও মানুষ প্রথম দফার মতোই বিপুল সংখ্যায় তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা গণতন্ত্রের জন্য ভালো লক্ষণ। তিনি গতকাল উত্তরপ্রদেশের হরদইয়ে এক অনুষ্ঠানে বলেন, মানুষ নির্ভয়ে ভোট দিয়েছেন, যা গত 6-7 দশকে কখনো দেখা যায়নি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গে 2য় দফার বিধানসভা নির্বাচনেও বিপুল সংখ্যায় ভোটদানকে স্বাগত জানিয়েছেন। 2 দফা মিলিয়ে স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে এই ভোটদানের হার সবচেয়ে বেশি বলেও তিনি জানান। এবারের নির্বাচনকে পশ্চিমবঙ্গের গর্ব বলেও অভিহিত করেন মুখ্য নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, শেষ পাওয়া খবরে 2 দফা মিলিয়ে পশ্চিমবঙ্গে গড় ভোটের হার 93.47%, যা এক রেকর্ড। মুখ্য নির্বাচন কমিশনার ও 2 নির্বাচন কমিশনার ডক্টর সুখবীর সিং সান্ধু এবং ডক্টর বিবেক যোশী সারাদিনই লাইভ ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রক্রিয়ার উপর নজর রাখেন। এদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি আজকের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। ভবানীপুরে তাঁর কেন্দ্রে ভোট দিতে গিয়ে সাংবাদিকদের মমতা বলেন, কেন্দ্রীয় বাহিনীর যেখানে সীমান্ত এলাকা রক্ষা করা দরকার, সেখানে তারা একটি রাজনৈতিক দলের নিরাপত্তা রক্ষার দায়িত্ব নিয়েছে, যা কাম্য নয়। এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেসই 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুনরায় ফিরবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন। পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচনে ভোটদান পর্ব অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। কলকাতায় গতকাল সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে তিনি একথা জানিয়ে বলেন, নির্বাচনকে ঘিরে মৃত্যুর কোনো খবর নেই। পাশাপাশি ভোট গ্রহণ কেন্দ্র থেকে কোনো রাজনৈতিক দলের পোলিং এজেন্টকে বের করে দেওয়া, বুথ জ্যামিং, ভয় দেখে ভোটদানে বাধা দেওয়ার মতো কোনো ঘটনা এবারে ঘটেনি বলে তিনি জানিয়েছেন। একটা জিনিস আমরা জোর দিয়েছি আমাদের ওয়েবকাস্টিং নিয়ে। ইচ এন্ড এভরি কমপ্লেন্ট আমরা দেখতে পাচ্ছি একদম পরিষ্কার। ইচ এন্ড এভরিথিং উই ক্যান সি কি হচ্ছে নি হচ্ছে, কে মুভ করছে, কে ভিতরে আছে, কে বাইরে আছে, কত লোক মেশিন কাছে আছে, কত লোক কোথায় আছে। তো এবার যে আছে এন্টায়ার ইলেকশনে একটা ইনসিডেন্ট হয়নি কি বুথ থেকে এজেন্টকে বার করা হয়, বিকজ এভরিবডি ইনসাইড দ্য বুথ নিউ কি এটা করবো তো আমি ধরা যাবো। বিকজ অফ দিস ক্যামেরা ইনসাইড এন্ড আউটসাইড, দিস হেল্পড আস আ লট এন্ড ইচ এন্ড এভরিথিং উড বি ক্যাপচার্ড। তিনি সমস্ত রাজনৈতিক দল ও ভোটদাতাদের অভিনন্দন জানিয়েছেন। ইভিএম মেশিনে আঠা ও টেপ লাগানোর সহ 77টি অভিযোগ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এসেছে। তার মধ্যে 23টি অভিযোগ ভেরিফাই করা হয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন। ফলদা, মগরাহাট, ডায়মন্ড হারবার ও বজবজ এই কেন্দ্রগুলি থেকে এই অভিযোগ এসেছে বলে তিনি জানান। কতগুলি বুথে পুনর্নির্বাচন হবে সে ব্যাপারে আজ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে তিনি জানান। ভোটদান প্রক্রিয়ায় কোনো রকম অনিয়ম প্রমাণিত হলে সেখানে পুনর্নির্বাচন হবে বলেও মুখ্য নির্বাচনী আধিকারিক স্পষ্ট জানিয়েছেন।
পশ্চিমবঙ্গে 2 দফায় নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষায় মিশ্র ফলাফল পাওয়া গেছে। কয়েকটি সমীক্ষায় বিজেপির জয় এবং অন্য কয়েকটিতে তৃণমূল কংগ্রেসের জয়লাভের পূর্বাভাস দেওয়া হয়েছে। বিজেপি 140 থেকে 160 এবং তৃণমূল কংগ্রেস 120 থেকে 140টি আসন লাভ করতে পারে বলেও সমীক্ষায় প্রকাশ। অন্যদিকে অসমে বেশিরভাগ এক্সিট পোলেই বিজেপি আবার ক্ষমতায় আসবে বলে আভাস মিলেছে। বিজেপি নেতৃত্বাধীন জোট 87 থেকে 100 এবং কংগ্রেস 26 থেকে 36টি আসন পেতে পারে বলে সমীক্ষায় জানা গেছে। অন্যদিকে কেরালামে কংগ্রেস ক্ষমতায় আসতে চলেছে বলে সমীক্ষায় আভাস মিলেছে। কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ 75 থেকে 90 এবং এলডিএফ 45 থেকে 60টি আসন পাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তামিলনাড়ুতে ডিএমকে নেতৃত্বাধীন জোটই জয়লাভ করবে বলে স্পষ্ট ইঙ্গিত মিলেছে। এক্সিট পোলে ডিএমকে 112 থেকে 140টি আসন এবং এআইএডিএমকে 60 থেকে 100টি আসন পাবে বলে আভাস দেওয়া হয়েছে। পুদুচেরিতে বুথ ফেরত সমীক্ষায় এনডিএ জোটের পক্ষে 16 থেকে 20 এবং ডিএমকে কংগ্রেস জোটের পক্ষে 60 থেকে 8টি আসন লাভের সম্ভাবনা। আগামী 4 মে এই 5 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোট গণনা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ 2 দিনের সফরে লাদাখ যাবেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ বলেন, আগামী 1 মে বুদ্ধ পূর্ণিমা তিথি উপলক্ষে শুরু হওয়া ভগবান বুদ্ধের পবিত্র দেহাবশেষের আন্তর্জাতিক প্রদর্শনে তিনি প্রথমবারের জন্য যোগ দেবেন। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আগত পুণ্যার্থীরা ভগবান বুদ্ধকে শ্রদ্ধা জানাতে এই প্রদর্শনীতে যোগ দেবেন। কেন্দ্রীয় বন্দর, জলপথ ও জাহাজ চলাচল মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, ভারতে 2026-27 অর্থবর্ষে 51,000 কোটি টাকা বিনিয়োগে 62টি নতুন জলযান যোগ করা হবে। নতুন দিল্লিতে উচ্চ পর্যায়ের এক আন্তঃমন্ত্রক বৈঠকে তিনি বলেন, পশ্চিম এশিয়ায় চলতি অশান্তির পরিপ্রেক্ষিতে ভারতের জলপথ পরিবহন সক্ষমতার সম্প্রসারণ অত্যন্ত জরুরি। শ্রী সোনোয়াল আরও বলেন, ভারতীয় নাবিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। কেন্দ্রীয় বাণিজ্য পীযূষ মন্ত্রী পীযূষ গোয়েল গতকাল নতুন দিল্লিতে ইকুয়েডরের বিদেশ ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক মন্ত্রী গ্যাব্রিয়েলা সমরফেল্ড রুসেরোর সঙ্গে এক বৈঠকে মিলিত হন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী গোয়েল জানান, বৈঠকের সময় তারা ভারত ও ইকুয়েডরের মধ্যে বাণিজ্য বিনিয়োগ সম্পর্ককে আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন এবং সহযোগিতার নতুন ক্ষেত্রগুলি নিয়ে কথাবার্তা বলেন। মন্ত্রী উল্লেখ করেন, তিনি ভারত ও ইকুয়েডরের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করার ব্যাপারে আশাবাদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিংয়ের লেখা এক প্রবন্ধ শেয়ার করেছেন। এই প্রবন্ধে জুতো শিল্পে টেকনিক্যাল টেক্সটাইলের ভূমিকার কথা বলা হয়েছে। জুতোর ক্ষেত্রে টেকনিক্যাল টেক্সটাইল কোনো নতুন ধারণা নয়, বরং এটি ইতিমধ্যেই এই শিল্পের সঙ্গে অঙ্গীভূত হয়ে আছে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, আগামী দিনের কাজ হলো এই একীকরণকে স্বীকৃতি দেওয়া, সংগঠিত করা এবং এর পরিধি বাড়ানো। আজকের প্রসঙ্গের এবারের বিষয় অষ্টাদশ বিধানসভা ভোট ও ভারতের নির্বাচন কমিশন। এই বিষয়ে সাংবাদিক অমল সরকারের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণীর সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ জম্মু তাওয়ি রেল স্টেশন থেকে শ্রীনগর কাটরা বন্দে ভারত এক্সপ্রেসের সম্প্রসারিত পরিষেবার সূচনা করবেন। জম্মু থেকে শ্রীনগরের মধ্যে সরাসরি বন্দে ভারত ট্রেন আজ থেকেই চালু হবে। জম্মু তাওয়ি রেল স্টেশনে শ্রী বৈষ্ণবের সঙ্গে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী দফতরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। এই ট্রেন চালু হলে তা পর্যটনকে বিশেষভাবে উজ্জীবিত করবে বলে মনে করা হচ্ছে। রেল মন্ত্রক আরও জানিয়েছেন, নতুন ট্রেনে 8টির বদলে থাকবে 20টি আরামদায়ক কামরা। কাশ্মীর উপত্যকার অত্যধিক ঠান্ডা ও প্রতিকূল পরিস্থিতিতে পর্যটকদের উন্নত মানের পরিষেবা দিতে প্রস্তুত এই ট্রেন। কামরায় থাকবে আধুনিক হিটিং সিস্টেম, যা হিমাঙ্কের নিচে নেমে যাওয়া শৈত্য পরিস্থিতি সামাল দিতে সক্ষম। মঙ্গলবার বাদে সপ্তাহের সমস্ত দিন চলবে এই ট্রেন। জম্মু তাওয়ি থেকে সকাল 6:20 ছেড়ে শ্রীনগরে পৌঁছবে সকাল 11:10। আইসিএসসি 10ম শ্রেণী এবং আইএসসি দ্বাদশ শ্রেণীর মেইন পরীক্ষার ফল আজ প্রকাশিত হবে। কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল 11টায় ফল প্রকাশের পর অনলাইনে রেজাল্ট দেখতে পাবেন ছাত্রছাত্রীরা। CISE.org এবং results.cise.org ওয়েবসাইটে ও ডিজিটাল পোর্টালে ফলাফল দেখা যাবে। এবছর আইসিএসসি পরীক্ষায় 17 ফেব্রুয়ারি থেকে 30 মার্চ পর্যন্ত চলে এবং আইসিএসসি পরীক্ষা 12 ফেব্রুয়ারি থেকে 6 এপ্রিল পর্যন্ত চলে। মধ্যপ্রদেশের ধর জেলায় এক পথ দুর্ঘটনায় 12 জন শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত 20 জন। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী 35 জন শ্রমিক ধর জেলার বাগগাদ থেকে ফেরার সময় চিকলিয়ার কাছে একটি এসইউভির সঙ্গে তাদের গাড়িটি সংঘর্ষ হয়। আহতদের প্রাথমিক চিকিৎসার পর ইন্দোরের হাসপাতালে পাঠানো হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। আহতদের 50,000 টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। অন্যদিকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ঘটনায় শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবার পিছু 4 লক্ষ টাকা এবং আহতদের 1 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা। একটি ভবনের দেওয়াল ভেঙে 3 শিশুসহ 7 জনের মৃত্যু হয়েছে। প্রচণ্ড ঝড় বৃষ্টি থেকে বাঁচতে ওই ভবনের আশ্রয় নিয়েছিলেন তারা।
তখনই ঘটে বিপত্তি। বেশ কিছু ধ্বংসস্তূপে আটকে থাকার পর ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আইপিএল ক্রিকেটে আজ দুটি খেলা রয়েছে। প্রথম খেলায় আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। অন্য খেলায় জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। দুটি খেলাই শুরু হবে সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে 2 দফায় সম্পূর্ণ বিধানসভা নির্বাচনে 92%, 4-7% ভোট পড়েছে, স্বাধীনতার পর যা সর্বোচ্চ। প্রবীণ বিজেপি নেতা নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফা নির্বাচনেও মানুষ প্রথম দফার মতোই বিপুল সংখ্যায় তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা গণতন্ত্রের জন্য ভালো লক্ষণ। খবর শেষ হলো।